হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি জাস্ট আমার ওয়ার্কআউট কমপ্লিট করেছি। জাস্ট আমি এখন প্রোটিন শেক নেব। তো আমার মনে হলো আপনাদের কাছ থেকে আপনাদেরকে কিছু শেয়ার করা আমার উচিত। হয়তো আমার এই ভিডিওটা আপনাদের অনেকটাই কাজে লাগবে। দেখুন, বছর শেষ হতে এখনো 6টা মাস বাকি। জুলাই এটা চলছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, এই 6টা মাস আপনার কাছে কিন্তু টাইম আছে। আপনি চাইলেই এই 6টা মাসের মধ্যে কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারেন। কিভাবে? নিজের হেলথের উপরে কাজ করে, নিজের অর্গানসের উপরে কাজ করে, নিজের স্কিনের উপরে কাজ করে। দেখুন, যতই আপনি দামি ব্র্যান্ডেড কসমেটিক ইউজ করুন না কেন, মানে সেটা যে কোনো কোম্পানি, আমি ব্র্যান্ডের নাম নেব না, প্রত্যেকটা ব্র্যান্ডই ভালো। যদি আপনার ভেতরটা ভালো থাকে, বাইরের যে কোনো কসমেটিকই ভালো কাজ করবে। যেমন আমি যদি আমার স্কিনের কথা বলি না, এটা অহংকার করে বলছি না, বাট এটা আমার কাছে প্রাউডলি একটা ব্যাপার। আমি যে কোনো কসমেটিক যদি ইউজ করি, আমার সব শুট করে যায় স্কিনে। বাট আজ থেকে 6 বছর আগে করতো না, কারণ আমার স্কিন কোয়ালিটি ভালো ছিলই না। আজকে ডেটে দাঁড়িয়ে আমাকে কোথাও যাওয়ার আগে মেকআপ, ফাউন্ডেশন ইউজ করতে হয় না। জাস্ট দুটো জিনিস আমি ইউজ করি। সিটি এসএম আছে আমাদের ভিটি লাইফ আয়ুর্বেদার, যেটা আমি রেগুলার ইউজ করি অ্যাকচুয়ালি। মানে আমি ফেস ওয়াশ করি, ফেস ওয়াশ করার পর আমার টোনার থাকে অ্যান্ড সিরাম অ্যান্ড ময়শ্চারাইজার। বাইরে কোথাও রোদের সময় বেরোলে সানস্ক্রিন, আদারওয়াইজ আমি কিচ্ছু ইউজ করি না। কারণ আমার পক্ষে না, সত্যি কথা বলতে, আউটার স্কিন কেয়ার করাটা না অতটা পসিবল হয় না। মানে আমি না পারি না। এটা হয়তো হতে পারে আমার উইক পয়েন্ট, বা আমি পারি না বলে এটা আমি বলছি। যারা পারেন ডেফিনেটলি বেটার, মুখে মাস্ক লাগায়, আরো কি কি সব ফেস মাস্ক হয়, ফেসিয়াল হয়, করে। আমি যদি আমার কথা বলি পার্সোনালি, আমি গত 1 বছর হলো কোনো রকম কোনো ফেসিয়াল করিনি মুখে, ঠিক আছে। এর আগে করতাম, কিরকম করতাম, বছরে একটা দুর্গাপুজোর সময়, কারণ দুর্গাপুজোর সময় সবাই সাজে, তো সেই সময় আমি করতাম। যখন আমি হেয়ার ট্রিটমেন্ট করাতাম, ধরুন বোটক্স করতে গেলাম, বা ন্যানোপ্লাস্টিকা করলাম, বা চুল স্ট্রেটনিং করলাম, এটা আমার প্রতি বছরের করতেই হবে। কারণ আমি করি করি বলে আমার চুল না গ্রোথ হয়, যখন বেঁকে যায়। আর এই বেঁকে গেলে আমার আবার দেখতে ভালো লাগে না। সে একটা করে হয়ে যায় না, যে হেয়ারের উপরে স্ট্রেটনিং কাজ করেছে, তার হেয়ার অলরেডি আরো বেশি কার্লি হয়ে যায়, তখন সেটাকে কন্টিনিউয়াসলি করতে হয়। তো প্রতি বছর আমাকে এটা করতে হয়। আর তখনই পুজোর সময় আমি একটু ফেসিয়াল করি বা ডিটান করি, যেটাই হোক না কেন করি। বাট আমি একদম অনেস্টলি বলছি, আমি আমার ফেসে কোনো রকম কোনো ফেসিয়াল কিচ্ছু করি না। বাট আমার স্কিন তাতেও কিন্তু গ্লো করে। কেন করে? একটাই কারণ, আমি আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করেছি। আমি নিজের ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করেছি। আমি আমার স্কিনের উপরে, আমার হেলথের উপরে টিল্টুতে কাজ করছি। অনেক ক্লায়েন্ট, অনেক স্টুডেন্টস আমার কাছে আসে ওয়েট লস করতে। দিদি, আমার ওয়েট বেড়ে গেছে, আমি ওয়েট লস করবো। বেশ ভালো, তারা করে ওয়েট লস। তারা 100% ডেফিনেটলি রেজাল্ট পাচ্ছে, স্যাটিসফাই রেজাল্ট পাচ্ছে, খুব ভালো ওয়েট লস করছে। তার স্কিন কোয়ালিটিও ভালো হয়ে গেল 4-5 মাসে। ধরুন সে হয়তো 4 মাসের জার্নি, তার 5 মাসের জার্নি, কারো 6 মাসের জার্নি। এরপরে হয়ে যাওয়ার পরে তারা কিভাবে বলুন তো, যে এই তোমার হয়ে গেল, এরপর আমি যা খুশি তাই করবো, আমার স্কিনের উপর কিচ্ছু হবে না, আমার স্কিন যেমন গ্লো তখন ছিল এখনো তেমনই থাকবে, আমার ফিগার তখন যেমন হয়ে গেছিল যখন আমি মেনটেন করছিলাম এখনো তেমন থাকবে। এটা কিন্তু ভুল ধারণা। স্কিনকে, হেলথকে ভালো রাখার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। আমি যদি অ্যাজ এ এক্সাম্পল দিই, ধরুন আপনি একটা স্কুটি চালাচ্ছেন, বা বাইক চালাচ্ছেন, বা কার চালাচ্ছেন, এনিথিং এলস, আপনার কাছে যেইটাই আছে না কেন আপনি ইউজ করছেন। আপনি হয়তো 1-2 মাস খুব ভালো যত্ন নিলেন, কেমন থাকবে জিনিসটা? অবশ্যই বেটার থাকবে। আপনি 6 মাস বা সার্ভিসিং করাচ্ছেন, বা 5 মাস বা সার্ভিসিং করাচ্ছেন, জিনিসটা খুব ভালো থাকবে। কিন্তু ধরুন আপনার মনে হলো 6টা মাস হয়ে গেছে, এরপর আমি কিছু করবো না, গাড়িটাকে ওইরকম ফেলে রেখে দিলেন, আপনার গাড়িটা কি ভালো থাকবে? আপনি যদি গাড়িটাকে প্রতিদিন স্টার্ট না করেন, আপনার কি ইঞ্জিন বা ব্যাটারি গাড়ির বসে যাবে না? ডেফিনেটলি বসবে, ডেফিনেটলি সেটাও খারাপ হবে। এক্স্যাক্টলি আমাদের হেলথের জন্য সেরকমই একটা ব্যাপার। আমি যতদিন আমার হেলথের উপরে কাজ করব, আমার হেলথ আমাকে রিটার্ন গিফট দেবে। অনেকে বলে না, নিউট্রিশনের প্রতি এত ইনভেস্ট করার মতন টাকা নেই, জিমে যাওয়ার জন্য টাকা নেই, যোগা সেন্টারে যাওয়ার জন্য টাকা নেই। এই যে টাকার অ্যামাউন্টটা আমরা এখানে হিসাব করি, বাট আমরা যখন কোনো বারবিকিউ নেশনে যাচ্ছি, বারবিকিউ নেশনে কম বেশি সবাই জানি আমরা, পার হেড 1000 টাকা, কোনো জায়গায় 1500 টাকা, যার এলাকায় যেরকম চার্জ সে সেরকমই চার্জের জায়গায় যায়। বাট আমার এখানে যেখানে আছে ট্রিপল লাইন, মানে 1000 টাকা পার হেড, 1000 টাকা। ফ্যামিলি যদি 4 জন বারবিকিউ নেশন খেতে চাই, এক রাতে বা একটা দিনে 4000 টাকা গোল। ওকে, তখন আমরা কিন্তু কাউন্ট করি না যে আমাদের টাকাটা বেকার যাচ্ছে। আমরা কোনো শপিং মলে কোনো জামা কাপড় কিনতে গেলে মিনিমাম সেখানে একটা বিল হয়ে যায় 3-4 হাজার টাকা, আমরা কাউন্ট করি না। স্যালনে যাই, একটা ফেসিয়াল, ভালো ফেসিয়াল, আজকের দিনে তো আবার ট্রেন্ড চলছে নাকি কোরিয়ান গ্লাস ফেসিয়াল, যেটা নাম কোরিয়ারাই জানে না, মানে কোরিয়ান দেশের মানুষরাই জানে না, কিন্তু আছে ফেসিয়াল। যাই হোক, কোরিয়ান ফেসিয়াল, হেয়ার স্পা, যেটাই হোক না কেন, করাতে গিয়ে একদিনে গোল।
কিন্তু আমরা যখন হেলথের প্রতি ইনভেস্ট করার কথা আছে, যখন আমি কিছু মানুষকে বলি নিউট্রিশন অ্যাড করতে তাদের ডেলি লাইফস্টাইলে ডায়েটে, তখন 3-4 হাজার টাকার রেট, কারো 3,000, কারো 4,000, কারো 5,000, যার হেলথ যেমন কন্ডিশন তার সেরকম কাস্টমাইজ নিউট্রিশন থাকে অবশ্যই। সেই রেটটা শুনে বলে বাবারই এত টাকা দাম, এত টাকা ইনভেস্ট করতে, এত টাকা নেই, ওয়েস্ট করতে পারবো না। ওয়েস্ট হেলথের প্রতি ইনভেস্ট করা হয় ওটাকে, আর এটা আমি রিটার্ন গিফটে পাবো। ওয়েস্ট কখন হয় জানেন? আমি যখন কোথাও টাকাটা লাগালাম, সেটা ধরুন বারবিকিউ নেশনে হোক, যে কোনো জায়গা হলো, সেখান থেকে আপনি রিটার্ন পেলেন না, তখন সেটাকে ওয়েস্ট করা বলে। আপনি যখন খেলেন খাবারটা আপনার এত টাকা দিয়ে খাবারটা খেলেন, আপনার একদিনেই চলে গেল, ওটা থেকে আপনি কি ভালো বেনিফিট পেলেন? কিছু পেলেন বেনিফিট? কিচ্ছু পেলেন না, বরং আপনার ক্ষতি করলেন। ওটাকে বলে ওয়েস্ট করা টাকা। যখন পিৎজা হাটে গিয়ে ডোমিনোজ পিৎজা, তারপরে আরো কত কিছু আছে, বিরিয়ানি ফিরিয়ানি এসব খাচ্ছেন, ওখানে যে টাকাটা লাগাচ্ছেন আপনি, ওটাকে বলে ওয়েস্ট করা, কারণ ওখান থেকে আপনি কোনো ভালো কিছু রিটার্ন পাবেন না। যখন আপনি টাকা এক জায়গায় ইনভেস্ট করবেন এবং সেখান থেকে ভালো কিছু রিটার্ন পাবেন, সেটাকে বলে আপনার ইনভেস্ট করা, যেটা আপনি আপনার হেলথের প্রতি করবেন। এই যে আমি 6 বছর ধরে নিজের হেলথে গুড নিউট্রিশন দিই, এক্সারসাইজ করি, নিজেকে টাইম দিই, নিজের স্কিন কেয়ার করি, প্রপার জল খাই, প্রপার ক্লিন ফুড খাই, এটা কিন্তু আমি 6 বছর ধরেই রিটার্ন পাচ্ছি। কি রিটার্ন পাচ্ছি? আরো 5টা মানুষের থেকে আমার স্কিন কোয়ালিটি মাচ বেটার। আমি যখন কোনো স্যালনে যাই না, বলি আমাকে একটু ডিটেন করে দাও, কোথাও ঘুরতে গেছি ধরুন, সেখানে তো অবশ্যই ট্যান পরে আমাদের ডিটেন করতে হয়। আমি যদি ডিটেন করতে যাই, তারা ডিটেন করার পর আমাকে একটাই কথা বলে, আমি যে কোনো স্যালনে যাই কেন, একটা কথা সেখান থেকে আমি কমপ্লিমেন্ট পাই, তোমার স্কিন কোয়ালিটি সত্যি খুব ভালো, খুব সুন্দর। এই এজে এসেও, এক বাচ্চার মা হয়েও, আজকের জেনারেশনে দাঁড়িয়েও তোমার স্কিন কোয়ালিটি মাচ বেটার। তো এটা আমি রিটার্ন গিফট পেয়েছি। আমাকে যখন কেউ দেখে বলে, তোমাকে তো দেখে মনেই হয় না যে তোমার 10 বছরের একটা বাচ্চা আছে, দিস ইজ দ্য রিটার্ন গিফট। তো আমি আমার টাকাটাকে ওয়েস্ট করিনি, আমি আমার টাকাটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করেছি এবং সেখান থেকে আমি রিটার্নও পাচ্ছি। তো আপনিও কিন্তু চাইলে নিজের টাকাটাকে ওয়েস্ট না করে ইনভেস্ট করুন, এবং সেখান থেকে রিটার্ন গিফট আপনি ডেফিনেটলি পাবেন। আর যারা ভাবেন ওয়েট লস করলাম, করা হয়ে গেল, এরপর আমি সারা জীবন সেম থাকবো, সারা জীবন সেম থাকতে গেলে আপনাকে সারা জীবন সেম মেনটেন করতে হবে, এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নিন। সেটা আপনি হার্বাল লাইফ খেয়ে করুন, জিমে গিয়ে করুন, যোগা করে করুন, বাড়িতে বসে ডায়েট করুন, বা যে কোনো রকমের প্রোটিন সাপ্লিমেন্ট আপনি ইউজ করুন না কেন, আপনি যেটা করে ভালো বেনিফিট পেয়েছেন, সেই বেনিফিটটাকে কন্টিনিউ রাখতে গেলে আপনাকে সেটাকে কন্টিনিউ করতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে, ডিসিপ্লিনে থাকতে হবে, তবে আপনি রেজাল্টটা সারা জীবন ধরে রাখতে পারবেন। এই যে যারা বলে না হার্বাল লাইফ খেয়েছিলাম, ওয়েট লস হলো, যেই ছেড়ে দিলাম আবার মোটা হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, ছেড়ে দিলে মোটা দ্বিগুণ হয় না, আপনি জিনিসটাকে কন্টিনিউ করেননি, ডিসিপ্লিনটাকে মেনে চলেননি। আজ আপনি হার্বাল লাইফ খাচ্ছেন, যখন আপনি কনসিস্টেন্সি রাখছেন, ঘুম থেকে প্রপার টাইমে উঠছেন, ঘুমাতে যাচ্ছেন, কোচ আপনাকে যতটা জল খেতে বলেছে খাচ্ছেন, যার লিস্ট বানিয়ে দিয়েছে ডায়েটের সেগুলো করছেন, এবার যেই আপনি ওটা ছেড়ে দিলেন, ওর সাথে সমস্ত কিছু ছেড়ে দিলেন। এক তো আপনি কোচের সাথে কানেক্টেড থাকেন না আপনারা যখন ছেড়ে দেন, এটা আমার অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে হয়েছে, আবার অনেক স্টুডেন্ট কিন্তু আমার সাথে কানেক্টেড আছে, যার জন্য তাদের ওয়েটটা সেম আছে। তো আপনারা কি করেন, হার্বাল লাইফ ছাড়ার পাশাপাশি ওগুলোকেও ছেড়ে দিচ্ছেন, সকালে উঠে এক্সারসাইজ করছেন না, কারণ আপনি একা হয়ে গেলেন, একটা সিস্টেম পাচ্ছিলেন, এখানে ওখানে কোনো সিস্টেম নেই, তাই আপনি একা একা এক্সারসাইজ করছেন না, আপনি প্রপার টাইমে ঘুমাচ্ছেন না, ঘুম থেকে উঠছেন না, ওখানেই আপনার হরমোনাল ইনব্যালেন্স আসছে, আপনি প্রপার জল খাচ্ছেন না, আপনার কিডনিতে এফেক্ট পড়ছে, আপনি ডেলি দিনের পর দিন মোমো, বিরিয়ানি, পিৎজা আর যত সব প্যাকেট ফ্রুট আছে সমস্ত কিছু ইনটেক করছেন, অথচ ক্লিন ফুড দিচ্ছেন না বডিকে। আপনাকে ফল খেতে বলা হতো একটা টাইমে, আপনি ফলটাকে অ্যাভয়েড করে এখন বিস্কিট খাচ্ছেন, কুকিজ খাচ্ছেন। তো আপনার কেন মনে হচ্ছে যে এইগুলো করার পরও আপনার হেলথ ভালো থাকবে, আপনার ওয়েট ভালো থাকবে? একটা নর্মাল সেন্স থাকে সবাইকার, সেই জিনিসটা দিয়ে আমাদের কথা বলা উচিত। তো আমি সবাইকে একটাই জিনিস বলবো, আপনি হার্বাল লাইফটাকে কোয়াইট করতেই পারেন, আপনি একটা ভালো প্রোটিন, সেটা হয়তো আপনার বাজেটের বাইরে হয়েছে, আপনি কোয়াইট করতে পারেন, বাট আপনি কোচের সাথে কানেক্টেড থাকুন যে কিভাবে আমি নিজেকে মেনটেন করব। বাকি ডিসিপ্লিনগুলো তো আপনার ফ্রি অফ কস্ট, ঘুম থেকে ওঠা, ঘুমাতে যাওয়া, জল খাওয়া, বাড়ির ক্লিন ফুড খাওয়া, লো ক্যালোরি খাবার খাওয়া, এগুলো তো ফ্রি অফ কস্ট, তাহলে এগুলো কেন মেনটেন করছেন না? হার্বাল লাইফ না হন কস্টলি, আমি মেনে নিলাম, হার্বাল লাইফ পারছেন না, বাকি জিনিসগুলো কেন কন্টিনিউ করছেন না? এটা কন্টিনিউ করলেই তো আপনার ওয়েটটা মেনটেনে থাকে, আপনি কোনোদিন মোটা হন না। তো এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন, অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। আর এটা কে গাইড করবে আপনাকে? একজন পার্সোনাল ট্রেনার, পার্সোনাল কোচ, যিনি প্রফেশনাল ভাবে মানুষকে গাইড করছেন, যার এক্সপিরিয়েন্স আছে।
এক্স্যাক্টলি আমি 6 বছর ধরে কিন্তু মানুষকে এভাবেই গাইড করছি। ওয়েট লসের পর কিভাবে মানুষকে মেনটেন করা উচিত এবং কিভাবে লাইফস্টাইল মেনটেন করে নিজেকে ফিট রাখা যায় সেটা আমি গাইড করছি। তো আপনারাও যদি চাইছেন আমার গাইডেন্স পেতে, অবশ্যই কিন্তু আমাকে যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে। থ্যাংক ইউ সো মাচ।